শীতল পরশুরামকে ফোন করে বলছে আমার কিন্তু একটা লাল বেনারসি চাই। পরশুরাম তখন বলছে তুমি নিজে কিনে দেও। কিন্তু শীতল বলছে যে না, তুমি কিনে দেবে, তুমি পাও তো ওই কটা মাইনে। সে যাই হোক, তোমার নুন আনতে পান্তা ফুরাই। তা পরশুরাম হিসেবে না শিবপ্রসাদ হিসেবে আসবে পাত্র? তখন পরশুরাম বলছে তোমার চিন্তা নেই, পরশুরাম হিসেবেই আসবে। মায়া এসে তখন খবর দেয় শিকিনী তালুকদারের নামে একটা টিকিট বুকিং হয়েছে, যেটা এখান থেকে মুম্বাই যাবে, যেদিন বস আপনাদের বিয়ে ঠিক হয়েছে। তখন বলরাম বলে গোদের উপর বিস্ফোরণ, কবিরের আজ বেল হয়েছে। এদিকে কর্ণ চ্যাটার্জি তটিনীর বাড়িতে এসেছে বিজয়ার শুভেচ্ছা জানাতে, সাথে কবিরও এসেছে। কবির বলেছিলাম না, যাদের পাওয়ার আছে তাদের লোকে বাপ বলে। বিশ্বাস করুন আমি ভালো হয়ে যাব, তবে একটা কাজ করার পর। কি কাজ বলবো না, করে দেখাবো। তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলছে আপনি এনজিওর আড়ালে যা যা করেছেন সবাইকে বলে দেব। কবির তখন বলছে আপনি কিছুতেই আমার বাবাকে থ্রেট করবেন না বলে চিৎকার করে। তখন তটিনী কবিরকে একটা থাপ্পড় মারে। এদিকে তটিনী বলরামকে ফোন করে বলে পরশুরামের সাথে কথা বলা যাবে। তটিনী বলছে কর্ণ চ্যাটার্জি আর কবির বাড়িতে এসে আমাকে থ্রেট করে গেছে। আমি কর্ণ চ্যাটার্জির নামে অনেক কিছু জানি, আপনাকে সেগুলো বলতে চাই। কিন্তু বলতে গিয়েও তটিনী বলতে পারে না, ফোনটা রেখে দেয়। পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলে এই কর্ণ চ্যাটার্জি, আপনি কেন তটিনীর বাড়িতে গিয়ে ওকে থ্রেট করে এসেছেন? তখন কর্ণ চ্যাটার্জি বলছে আমার ছেলে কবির বেল পেয়ে গেছে, কেউ কিচ্ছু করতে পারবে না। তখন পরশুরামকে শীতল ফোন করে বলছে গায়ে হলুদের ব্যবস্থা করতে, আর মনে মনে বলছে পরশুরাম তুমি যে ফাঁদ ফেঁদেছ সেটাতে তুমিই মরবে, আর আমি ইউকেতে পালিয়ে যাব। পরশুরাম কান্নাকাটি করছে। তখন বলরাম বলছে তুই বাড়ি যা। লাট্টু তখন ফোন করে বলছে মা খুব কান্নাকাটি করছে, তুমি তো আমার সুপার হিরো, তুমি পারো না সব ঠিক করে দিতে? তটিনী তখন লাট্টু থেকে ফোনটা নিয়ে বলছে কবিরাজ বেল পেয়েছে, আর তোমাকে যে একটা বালা রিপেয়ারিং করতে দিয়েছিলাম সেটা কখন আনবে? পরশুরাম বলছে ঠিক নিয়ে আসবো বলে ফোনটা রেখে দিলে তটিনী তখন বলছে আমার স্বামী কী আড়াল করছে আমার থেকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা।